আহ, জুলেখা, ঘরে কি মুড়ি আছে? একটু পানি আর মুড়ি দাও। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মুড়ি তো নেই। দুপুরে যে ভাত রান্না করেছিলাম সেখান থেকে সামান্য পান্তা আছে, লবণ দিয়ে মেখে দেবো। দাও, যা আছে তাই দাও। পেটে কিছু না পড়লে আর চিন্তাও করতে পারছি না। তুমি কি মহাজনের বাড়িতে গিয়েছিলে আজ? গিয়েছিলাম, কিন্তু লাভ কিছু হলো না। গাজী মহাজন সাফ জানিয়ে দিলেন, আগামী অমাবস্যার আগে সুদের টাকা না দিলে তিনি আর অপেক্ষা করবেন না। জমির দলিল তো ওনার কাছেই বন্ধক। দলিল ওনার কাছে? তুমি তো বলেছিলে শুধু স্ট্যাম্পে সই দিয়েছো। তোমাকে ভয় পাইয়ে দিতে চাইনি। গতবার যখন সারের জন্য টাকা কম পড়লো, তখন দলিলটা জমা রাখতে হয়েছিল। ভেবেছিলাম ধান উঠলে বেচে দিয়ে দলিল ছাড়িয়ে আনবো, কিন্তু এই অনাবৃষ্টি সব শেষ করে দিল। ধানের যা অবস্থা, তাতে নিজেদের খাওয়ার খরচই উঠবে না। এখন কি হবে? বাপদাদার ভিটা কি হাতছাড়া হয়ে যাবে? আসিফকে নিয়ে আমরা কোথায় দাঁড়াবো? আল্লাহই মালিক। আমি তো চেষ্টার কমতি রাখিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি খেটেছি, কিন্তু আসমানের পানি না নামলে কৃষকের ঘামে মাটি ভেজে না, জুলেখা। বাবা, আমার স্কুলের খাতা শেষ হয়ে গেছে। কালকে নতুন খাতা কিনে দিবে? স্যার বলেছেন খাতা না নিলে ক্লাসে ঢুকতে দেবেন না। দেবো বাবা, দেবো। আর 2টা দিন সময় দে। হাটবার আসুক, কিছু একটা ব্যবস্থা হবেই। বাচ্চার খাতা কেনার পয়সা নেই আর তুমি বলছো ব্যবস্থা হবে? আমরা কি না খেয়ে মরবো এবার? ধৈর্য ধরো, ভেঙে পড়লে চলবে না। কাল হাটে যাব, দেখি ঘরে পুরনো কিছু বেচে যদি কয়েকটা টাকা পাই। সেকান্দার ভাই, কেমন আছো? মুখটা এমন অন্ধকার করে রেখেছো কেন? আর বলো না মুরাদ ভাই, দিনকাল ভালো যাচ্ছে না। ধানের অবস্থা তো জানোই। মহাজনের চাপে রাতে ঘুম আসে না। আরে ভাই, শুধু তোমার না, সবারই একই অবস্থা। তবে আমি তো আগে বুদ্ধি করে অর্ধেক জমি পতিত রেখেছি। লস হলে কম হবে। তুমি বোকার মতো সব জমিতে ধান বুনলে। চাষির জমি পতিত থাকলে কি আর পেটে ভাত জুটবে? ওসব আবেগের কথা বাদ দাও। এখন দিনকাল পাল্টেছে। শুনলাম পাশের গ্রামের মানুষেরা নাকি ধান বাদ দিয়ে অন্য কী সব চাষ করছে। অন্য চাষ? কি চাষ? কে জানে বাপু, শুনলাম পেঁয়াজ না কি যেন। কানসাট গ্রামের ওইদিকে নাকি খুব নামডাক হয়েছে। তবে ওসব আমাদের কাজ না। আমরা ধান আর সরিষা চিনি, ওতেই থাকা ভালো। পেঁয়াজ? পেঁয়াজ চাষে কি লাভ বেশি? লাভ লোকসান জানি না, তবে শুনেছি বাজারে পেঁয়াজের দাম নাকি আগুনের মতো। 1 কেজি পেঁয়াজের দামে নাকি 5 কেজি চাল পাওয়া যাচ্ছে। বলো কি, এত দাম? হ্যাঁ, কিন্তু ওসব বড়লোকি কারবার। সার লাগে, ওষুধ লাগে, অনেক যত্ন করতে হয়। আমাদের মতো গরিবের কম্য না। চলো, হাটে দেরি হয়ে যাচ্ছে। তুমি যাও মুরাদ ভাই, আমার একটা কাজ মনে পড়ে গেল। আমি একটু অন্যদিকে হয়ে আসছি। কই যাবে? হাটে যাবে না? যাব, তবে একটু পরে। তুমি এগোও। আসসালামু আলাইকুম। নওশাদ ভাই, বাড়িতে আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? অন্ধকারে চিনতে পারছি না। আমি সিকান্দার, চরবিল গ্রাম থেকে এসেছি। আপনার নাম শুনেছি অনেক। ও আচ্ছা, আসুন ভাই, বসুন। চরবিল থেকে এত রাতে কোনো বিশেষ দরকার? ভাই, বিপদে পড়ে এসেছি। শুনলাম আপনারা নাকি পেঁয়াজ চাষ করে ভালো আছেন। আমার ধানের আবাদ মার খেয়েছে, ঋণের দায়ে জর্জরিত। আমি জানতে চাই, পেঁয়াজ চাষে কি সত্যি ভাগ্য বদলানো সম্ভব? ভাগ্য বদলানোর মালিক আল্লাহ। তবে ভাই, পেঁয়াজ হলো এমন ফসল যার যত্ন নিলে সে আপনাকে ফেরাবে না। ধানের চেয়ে পরিশ্রম একটু বেশি, কিন্তু লাভ অনেক গুণ বেশি। কিন্তু আমি তো কিছুই জানি না। কখন বীজ বুনতে হয়, কেমন মাটি লাগে। আমার গ্রামে কেউ সাহস পায় না। সবাই বলে পেঁয়াজ পচে যায়। পচে তখনই যখন পানি জমে থাকে। আপনার জমি কি উঁচু? জি, আমার ভিটা সংলগ্ন জমিটা বেশ উঁচু, পানি জমে না। তাহলে তো সোনায় সোহাগা। দোআঁশ মাটি হলে সবচেয়ে ভালো। মাটি ঝুরঝুরে করতে হবে, আর রাসায়নিক সারের চেয়ে গোবর সার বেশি দিতে হবে। কিন্তু ভাই, বীজের দাম তো অনেক শুনলাম, আর সার কেনার টাকাও আমার হাতে নেই। শুরুর দিকে অল্প জমিতে করুন। 10-15 হাজার টাকা জোগাড় করতে পারবেন না? চেষ্টা করে দেখতে হবে। শুনুন সিকান্দার ভাই, ভয় পেলে চাষি হওয়া যায় না।
আপনি যদি সাহস করে নামেন, আমি কথা দিচ্ছি, ভালো বীজ কোথায় পাবেন আর কিভাবে ওষুধ দিতে হবে সব আমি দেখিয়ে দেব। আমার ক্ষেত থেকে বীজ নিয়ে যাবেন, পরে দাম দেবেন। ভাই, আপনি আমার বড় উপকার করলেন। আমি কালই টাকার ব্যবস্থা করব। আমার মনে হচ্ছে আল্লাহ একটা রাস্তা দেখাচ্ছেন। তুমি এত রাত করলে যে, আর হাটে গিয়ে কিছু বিক্রি করলে? ছেলের খাতার টাকা হয়েছে? না জুলেখা, হাটে যায়নি। আমি গিয়েছিলাম কানসার গ্রামে। কানসাট গ্রামে কেন? নওশাদ ভাইয়ের কাছে। তিনি পেঁয়াজ চাষ করেন। আমি সিদ্ধান্ত নিয়েছি এবার আমাদের জমিতে পেঁয়াজ চাষ করব। তুমি পাগল হলে নাকি? গ্রামের কেউ যা করে না তুমি তাই করবে? মুরাদ ভাই তো বলছিল ওটা খুব ঝুঁকির কাজ, যদি সব টাকা নষ্ট হয়। ধান চাষ করেও তো টাকা নষ্টই হলো, আর কতদিন ভয়ে বসে থাকবো? নওশাদ ভাই বলেছেন সঠিক নিয়ম জানলে ক্ষতি হবে না, কিন্তু সমস্যা হলো টাকা। চাষ শুরু করতে কিছু টাকা লাগবে। টাকা পাবে কোথায়? ঘরে তো কানা করিও নেই। জুলেখা, তোমার বিয়ে সে কানের দুল জোড়া কি আছে? না, খবরদার ওদিকে নজর দিও না। এই দুল আমার মায়ের শেষ স্মৃতি। বিপদে আপদে কত কিছু গেল, কিন্তু এই দুল আমি হাতছাড়া করিনি। আমি জানি ওটা তোমার কলিজার টুকরো, কিন্তু জুলেখা, যদি ভিটে মাটি না থাকে দুল দিয়ে কি করবে? মহাজন আমাদের রাস্তায় নামিয়ে দেবে। আমাকে একটা শেষ সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, পেঁয়াজ উঠলে তোমাকে এর চেয়েও ভারী গয়না করিয়ে দেব। তুমি কেন বুঝছো না? যদি ফসল না হয় তখন দুলও যাবে, ভিটাও যাবে। মাটিতে বিশ্বাস রাখলে মাটি ঠকায় না। আমার মনের ভেতর থেকে কে যেন বলছে এবার আমরা হারবো না। আমার চোখের দিকে তাকাও। আমাকে কি তোমার বিশ্বাস হয় না? তোমাকে বিশ্বাস করে বলেই তো আজও অভাবের সংসারেও টিকে আছি। ঠিক আছে। এই নাও, কিন্তু মনে রেখো, এটা শুধু শোনা না, এটা আমার বিশ্বাস। এটা যেন নষ্ট না হয়। এই বিশ্বাস আমি জান দিয়ে রক্ষা করব। ও সিকান্দার ভাই, একই কাণ্ড! এত সকালে জমি কোপাচ্ছ? ধানের সময় তো পার হয়ে গেছে, এখন কি বুনবে? পেঁয়াজ বুনবো বুনত ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, পেঁয়াজ? শেষমেশ তুমি পাগলই হলে। এই গ্রামের মাটিতে পেঁয়াজ হয় শুনেছ কোনোদিন? এখানে তো শুধু ধান আর পাট হয়। সব কিছুরই শুরু থাকে, কেউ না কেউ তো প্রথম শুরু করে। তা করে, কিন্তু তুমি তো জানো পেঁয়াজ চাষে কত খরচ। আর যদি শিলাবৃষ্টি হয় সব পচে গলে পানি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের কাছে কাটতে এসো না। কাদার দিন শেষ মুরাদ ভাই, এবার হাসার পালা। তুমি শুধু দোয়া রেখো। দোয়া তো করি, কিন্তু লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথা মাথায় রেখে কাজটা করো। তুমি কিন্তু জোয়ার দানে পা দিয়েছ। এটা জোয়া না, এটা পরিশ্রম। তুমি দেখো, এই মাটি কথা বলবে। কি ব্যাপার সিকান্দার? শুনলাম তুমি নাকি জমিতে পেঁয়াজ বুনছ। জি চাচা, ধান তো হলো না, তাই ভাবলাম নতুন কিছু চেষ্টা করি। নতুন চেষ্টা ভালো, কিন্তু আমার পাওনা টাকার কি হবে? সময় কিন্তু ফুরিয়ে আসছে। চাচা, আমি সে কথা বলতে এসেছি। আমি আপনার সব টাকা শোধ করব। আমাকে শুধু এই ফসলটা ওঠা পর্যন্ত সময় দিন। 3 মাস, মাত্র 3 মাস পর আমি সুদ আসলে সব দিয়ে দেব। 3 মাস? অনেক সময়। আর যদি পেঁয়াজ না হয় তখন কি অজুহাত দেবে? তখন আর কোনো অজুহাত দেব না। যদি টাকা দিতে না পারি, আপনি আমার জমি নিয়ে নেবেন। আমি আর কোনো আপত্তি করব না। বেশ, তোমার সাহস থেকে ভালোই লাগলো। তবে মনে রেখো, এটাই তোমার শেষ সুযোগ। ধরলে কিন্তু সই করাই আছে। 3 মাস পর টাকা না পেলে সোজা জমি দখলে নেব। আমি কথা দিচ্ছি চাচা। বাবা, ও বাবা, দেখো, খেতে ছোট ছোট সবুজ পাতা বের হয়েছে। কই দেখি। জুলেখা, ও জুলেখা, শিগগিরই এসো, দেখে যাও। কি হয়েছে? সাপ বের হয়েছে নাকি? সাপ হবে কেন? দেখো, আমাদের স্বপ্নের চারা বের হয়েছে। কি সুন্দর কচি সবুজ রং! মনে হচ্ছে পুরো মাঠে কেউ সবুজ গালিচা বিছিয়ে দিয়েছে।
সত্যিই খুব সুন্দর লাগছে। আমার দুর্বিক্রির টাকা তাহলে জলে যায়নি। জ্বলে যাবে কেন? এই তো সবে শুরু। এখন আসল কাজ, আগাছা পরিষ্কার করতে হবে, সময় মতো পানি দিতে হবে। নওশাদ ভাই বলেছেন এখন খুব সাবধানে থাকতে হবে, পোকা যেন না ধরে। বাবা, আমিও তোমার সাথে কাজ করব। আমি স্কুল থেকে এসে আগাছা তুলে দেব। ঠিক আছে বাপ, তবে আগে পড়ালেখা, তারপর কাজ। সিকান্দার ভাই, আপনার ক্ষেতের দিকে তাকালে তো চোখ ফেরানো যায় না। এত সুন্দর পেঁয়াজ গাছ হয়েছে, আমরা তো ভাবছিলাম আপনি ডুবে যাবেন। ঠিকই বলেছ। মুরাদ তো বলেছিল সিকান্দারের মাথায় গন্ডগোল হয়েছে। এখন তো দেখছি সিকান্দারই বুদ্ধিমান। ভাই, বুদ্ধি সবারই থাকে, শুধু সাহস করে কাজে লাগাতে হয়। আমি ঝুঁকি নিয়েছি, আল্লাহ সাহায্য করেছেন। আরে থামো তো তোমরা। গাছ দেখে সব বিচার করে ফেলেছ? গাছ তো সুন্দর হতেই পারে, আসল হলো নিচের মাল। মাটির নিচে পেঁয়াজ বড় না হলে ওই পাতা দিয়ে কি হবে? শাক রান্না করে খাবে? মুরাদ ভাই, তুমি আজও নেতিবাচক কথাই বললে। আমি বাস্তব কথা বলি ভাই। গতবার পাশের গ্রামের এক চাষির ক্ষেত খুব সুন্দর ছিল, কিন্তু তোলার সময় দেখলো সব পেঁয়াজ পচে গেছে, ছত্রাক লেগেছিল। তোমার ক্ষেতেও যে লাগবে না তার গ্যারান্টি কি? আমি নিয়মিত ওষুধ দিচ্ছি, ছাই ছিটাচ্ছি। নওশাদ ভাই এসে দেখে গেছেন, তিনি বলেছেন কোনো ভয় নেই। দেখা যাক, শেষ ভালো যার সব ভালো তার। শুনছো, বাইরে তো খুব বাতাস হচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। আমাদের পেঁয়াজের কি হবে? বৃষ্টি? সর্বনাশ! এখন বৃষ্টি হলে তো জমিতে পানি জমে যাবে, পেঁয়াজ পচে যাবে। তুমি কোথায় যাচ্ছ এই রাতে? আমাকে মাঠে যেতে হবে, পানি নিষ্কাশনের নালাগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। যদি পানি জমে সব শেষ হয়ে যাবে। এত রাতে যেও না, বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরে বসে থাকতে চলবে না জুলেখা, এটা আমার জীবন মরণ সমস্যা। হে আল্লাহ, আমার এত কষ্টের ফসল তুমি নষ্ট করো না। পানি সরাতেই হবে, পানি জমতে দেওয়া যাবে না। সিকান্দার, ও সিকান্দার! মুরাদ ভাই, তুমি এখানে এত রাতে? ঘরে শুয়েছিলাম, ভাবলাম তুমি নিশ্চয় মাঠে আসবে। একা তখন লড়বে? দাও, কোদালটা আমাকে দাও, আমি ওই পাশে নালাটা কেটে দিচ্ছি। তুমি আমাকে সাহায্য করবে? তুমি না বলেছিলে আমি ডুববো? আরে বোকা, মুখে বলেছে বলে কি মনে চেয়েছি? আমরা প্রতিবেশী, তোমার ক্ষতি হলে আমার কি লাভ? আর তোমার সাহস দেখে আমারও লজ্জা লাগছে। চলো, পানি নামাতেই হবে। যাক, সৃষ্টিকর্তা বাঁচিয়েছেন। বৃষ্টি থেমেছে। ক্ষেতের কোনো ক্ষতি হয়নি তো? না, মুরাদ ভাই না থাকলে একা পারতাম না। ঠিক সময় পানি বের করে দিয়েছি, সব গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সিকান্দার ভাই, তোমার পেঁয়াজের জান খুব শক্ত। কাল রাতে জ্বর সামনে নিয়েছে যখন, আর ভয় নেই। তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই মুরাদ ভাই। ধন্যবাদের দরকার নেই। পেঁয়াজ উঠলে 1 কেজি পেঁয়াজ দিও, তাতেই হবে। 1 কেজি কেন, 1 মণ দেবো। হায় আল্লাহ! সিকান্দার ভাই, দেখুন কি বিশাল সাইজ, লাল টকটকে রং, একদম পাথরের মতো শক্ত। আল্লাহ, তোমার অশেষ রহমত। এত সুন্দর পেঁয়াজ আমি জীবনে দেখিনি। মনে হচ্ছে মাটির নিচে লাল মানিক লুকিয়েছিল। সিকান্দার ভাই, আপনার তো লটারি লেগে গেল। এই পেঁয়াজ বাজারে নিলে কড়াকড়ি পড়ে যাবে। সবাই কাজে লেগে পড়ো, আজই সব পেঁয়াজ তুলতে হবে, কাল সকালে হাটে যাব। বাবা, আমিও তুলবো। তোল বাবা, সাবধানে তুলবি, যাতে গায়ে আঁচড় না লাগে। ও ভাই, এই পেঁয়াজ কি ইন্ডিয়ান নাকি বার্মিজ? না ভাই, এটা দেশি, আমার নিজের হাতে ফলানো, চরবিল গ্রামের মাটি। বিশ্বাস হচ্ছে না।
এত বড় সাইজের দেশি পেঁয়াজ হয় না। দেখি একটা কাটো তো, জাজ দেখি। এই নিন, শুকে দেখুন। চোখ দিয়ে পানি না এলে দাম দেবেন না। বাপরে, গন্ধি তো পুরো হাট মাতোয়ারা। কত দাম চাও মিয়া? বাজারে এখন 2,500 টাকা মন চলছে। আমার মালের কোয়ালিটি দেখেন, আমি 3,000 চাই। 3,000? একটু বেশি হয়ে গেল না? মাল ভালো হলে দাম তো একটু বেশি হবেই। ঢাকা শহরে এই পেঁয়াজ পাঠালে 4,000 পাবেন, আমি তো কমই চাইছি। সরো তো দেখি। বাহ, খাসা মাল। এই চাষি ভাই, তোমার সব মাল আমি নেব 2,800 টাকা ধরে, একবারে নগদ টাকা। রাজি আছো? 2900 হলে দিয়ে দেব। আমার অনেক ঋণ আছে চৌধুরী সাহেব। আচ্ছা যাও, 2,900 টাকায় সই। তোমার মালের যা রং, না করতে পারলাম না। গাড়িতে তোলো। এই নাও, গুনে দেখো। এত টাকা? আমি জীবনে একসাথে এত টাকা দেখিনি। কত আছে এখানে? 1.5 লাখ টাকা। সব খরচ বাদ দিয়েও আমাদের 1 লাখ টাকার বেশি লাভ। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, তোমার সাহসে আমাদের বাঁচালো। কাল সকালে যাব মহাজনের কাছে। আগে দলিটা মুক্ত করব, তারপর তোমাকে নিয়ে যাব স্বর্ণকারের দোকানে। তোমার দুল ফিরিয়ে দেব। দুল লাগবে না, আমার স্বামী যে বীরের মতো লড়াই করে জিতেছে, এটাই আমার সবচেয়ে বড় গয়না। বিশ্বাসই হচ্ছে না সিকান্দার। আমি ভেবেছিলাম তুমি পারবে না। পেঁয়াজ চাষে এত টাকা? আল্লাহ চালে সবই হয় চাচা। এই নিন, আপনার সুদে আসলে 50,000 টাকা। আমার দলিলটা দিন। এই নাও, তুমি আমাকে ভুল প্রমাণ করলে। তবে আমি খুশি হয়েছি। তোমার মতো পরিশ্রমী চাষি এই গ্রামের গর্ব। দোয়া করবেন চাচা। সিকান্দর ভাই, আমাদের একটা বুদ্ধি দেন। আমরা কি পেঁয়াজ চাষ করতে পারবো? অবশ্যই পারবেন। আমাদের গ্রামের মাটি পেঁয়াজের জন্য খুব ভালো, শুধু আমরা জানতাম না। আমি ঠিক করেছি, আগামী বছর আমরা পুরো জমিতে পেঁয়াজ লাগাবো। সিকান্দার ভাই, তুমি কিন্তু আমাদের নেতা হবে। তুমি শিখিয়ে দেবে। আমি নেতা হতে চাই না মুরাদ ভাই। আমি চাই আমরা সবাই মিলে কাজ করি। নওশাদ ভাই আমাকে সাহায্য করেছেন, আমি তোমাদের সাহায্য করব। বীজ, সার, ওষুধ সব ব্যাপারে আমি তোমাদের পাশে থাকব। তাহলে তো আগামী বছর আমাদের পুরো গ্রামেই পেঁয়াজ চাষ হবে। আমরা প্রমাণ করে দেব যে চরবিল আর অভাবের গ্রাম নয়, চরবিল হবে সমৃদ্ধির গ্রাম।